নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পনিরের একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়, যেটা খেতে কিন্তু দারুণ হয়। আর এই রেসিপিটি তোমরা লুচি, রুটি, পরোটা বা বাটার নান দিয়ে ট্রাই করতে পারো, দুর্দান্ত লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটি কিভাবে তৈরি করা হচ্ছে চলো তাহলে দেখে নেওয়া যাক। পনিরের এই নিরামিষ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি এভাবে করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন করে ছোট বা বড় সাইজের করে টুকরো করে কেটে নিতে পারো। আর এদিকে প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য দিয়ে দিলাম কয়েকটা পরিমাণে কাজু বাদাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্তদানা। দিয়ে একবার মিক্সার গ্রাইন্ডারে এই শুকনোভাবে একবার ঘুরিয়ে নেব, তাতে করে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো আমি একবার ঘুরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা। এখানে তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে। 1 ইঞ্চি পরিমাণে একটা আদার টুকরো আর 2টো ছোট সাইজের টমেটো দিয়ে এখন একটা খুব সুন্দরভাবে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে মোটামুটি আমি 4 টেবিল চামচের মতন তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং হলুদ, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একদম লোতে রেখেছি। এরপর একে একে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। তোমরা চাইলে এখানে ভাজার আগে লবণ হলুদ দিয়ে মেখেও একবারে ভাজতে পারো। আর যদি এরকম কড়াইয়ের মধ্যে লবণ হলুদ দিয়ে তারপর পনিরগুলো দাও, সেইভাবেও তোমরা ভেজে নিতে পারো। এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন পনিরটাকে হালকা মতন ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে করে পনিরটা কিন্তু শক্ত হয়ে যায়। তো প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন ভেজে নেওয়ার পর আমি এখন পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলো তুলে নিয়ে গরম জলের মধ্যে চুবিয়ে দেব। দেখো আমি জলের মধ্যে সব পনিরগুলো দিয়ে দিয়েছি। এখন পনিরগুলো এরকম ভিজতে থাকবে যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে। আমি এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু দারুচিনি আর 3টে এলাচ। এলাচটা একটু থেতো করে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত এবং কাজু, সেই পেস্টটা অ্যাড করে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই টাইমে আমি অ্যাড করে দেব স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা স্কিপও করে দিতে পারো। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। টেস্টটা ব্যালেন্সের জন্য অবশ্যই করে চিনিটা তোমরা ব্যবহার করবে। আর এই রান্নাতে কিন্তু অবশ্যই চিনিটা দিতে হবে, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই হবে। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। আর এই টাইমে ক্রমাগত মশলাটাকে নাড়তে থাকতে হবে, যেহেতু বাদাম রয়েছে তো নিচে থেকে লেগে যাওয়ার চান্সেস থাকে। তো দেখো আমি প্রায় মিনিট 5 ধরে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। এখন আমি ভিজিয়ে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দেখো আমাদের পনিরটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়েছে। এখন এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। পনিরটা দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত মশলার সাথে পনিরটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে করে মশলার স্বাদটা পনিরের ভেতরে ঠিকঠাকভাবে ঢোকে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুধ। তোমরা চাইলে এই জায়গায় দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো। আমি এখানে ছোট বাটির 1 বাটি দুধ নিয়েছি। তোমরা যে যতটা গ্রেভি পছন্দ করো সেই হিসাবে দেবে। এখন সমস্ত উপকরণগুলো একবার মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর একবার নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিব কাসুরি মেথি। একটু ক্রাশ করে নিয়ে ওপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম।
এখন আর 1 মিনিটের মতন আমি রান্না করে নেব। এরপর আমি হালকা হাতে একবার একটু নাড়িয়ে নিচ্ছি। আমাদের এই পনিরের রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম লুচি, পরোটা বা নানের সাথে সার্ভ করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।